গুড মর্নিং ফ্রম দীঘা। তো তোমরা আগের এপিসোডে আমার দেখেছো যে আমি কিভাবে দীঘা আসলাম। এবার দীঘায় এসে কয়েকটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো আমার পিছনে এই যে সমুদ্র, আজকে কিছু জায়গায় আমি বেরোবো তোমাদের জন্য নিয়ে আসতে জায়গাগুলো। দীঘা তো মোটামুটি সবাই এসেছো, তবুও যারা এখনও আসোনি তারা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো আর লাইক শেয়ার করো, যাতে আমি আরও নতুন নতুন জায়গায় যেতে পারি। তো রুম পেয়ে গেছি, নতুন কনস্ট্রাকশন এটা। এই যে রুম, একার জন্য যথেষ্ট। একটা সিঙ্গেল বেড রয়েছে, তো জিনিস রাখা যা হয় আর কি এসেই ছড়িয়ে দিয়েছি। এইটা ওয়াশরুম, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, যথেষ্ট। আর কি লাগে? এখানে ফ্যান চলছে দেখতে পাচ্ছ, কারণ এখানে ভালো গরম। চলো তোমাদের এবার বাইরে দিয়ে দেখাই। এই যে আমার গাড়ি এখানে একদম সিকিওরভাবে পার্কিং করা রয়েছে, ভিতর দিকে পুরো ঢুকে গেছে। সাগরিকা লজ, এই দেখো, তোমরা এখানে ওল্ড দীঘা আসলেই দেখতে পারবে যে এই ব্যানারটা, এটা আসলেই এই দেখো সাগরিকা লজ। যে সামনে দেখা যাচ্ছে জনপ্রিয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অথবা নীলাঞ্জনা হোটেল, এগুলোতেই খাই। এই যে সামনে দেখো পেট্রোল পাম্প আছে, জাস্ট পেট্রোল পাম্পের পাশেই এই সাগরিকা, দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাসুজি। আর এই পেট্রোল পাম্পের অপোজিটে নেহরু মার্কেট। এ দেখো নেহরু মার্কেটটা, একদম এই কাছাকাছি থাকার এই একটা সুবিধা, তুমি সমস্ত কিছু পাবে। চলো এবার দেখি লাঞ্চে কি পাওয়া যায়। দেখো আমার লাঞ্চে কি কি দিয়েছে তোমাদের একটু দেখাই। সাদা ভাত, পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, লেবু। এখানে একটা, এটা কিসের সবজি আছে দাদা? ওলের ডালনা আছে, এটা ছেঁচড়া আছে, এটা চাটনি, ডাল আর এই মাছ। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার একটু রেস্ট করবো, কারণ এতটা রাইড করে আসলাম, তো এবার একটু রেস্ট লাগবে। এই আমার পিছনে রয়েছে নেহরু মার্কেট। চলো রুমে গিয়ে এবার একটু রেস্ট করব, আবার তোমাদের সঙ্গে বিকালে কথা হচ্ছে, ঠিক আছে? এই ওল্ড দীঘার রাস্তা দিয়ে খাওয়া দাওয়া করে একটু হাঁটছি, একটু সমুদ্রের ধারে যাই। একটু ভালো করে সমুদ্রটা না দেখলে শান্তি হয় না তো। চলো তোমরাও দেখো। এখন ওল্ড দীঘা সি বিচ অনেক চেঞ্জ হয়ে গেছে। এসব দোকানগুলো গতবারই এসে দেখেছিলাম 2020 সালে যে চেঞ্জ হয়েছে। 20 সালে না 21 সালে, মোট কথা সবে আনলক হয়েছিল, ফার্স্ট লকডাউনটা পরে আর কি। যখন লকডাউন হলো তারপরে যখন ফার্স্ট আনলকটা হলো তখন এসেছিলাম। এই যে তখনই দেখেছিলাম এই দোকানগুলো হয়ে গেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তোমরা উঠে, সবাই উঠতে পারে এখান থেকে সমুদ্র দেখার জন্য। প্রচুর লোক এখনও স্নান করছে, একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখেছো কত লোক স্নান করছে। এদিকেও রয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি, একটু শুয়েছিলাম দুপুরে, ঘুমোইনি কারণ ঘুম আসছিল না, তো একটু বেরিয়ে পড়লাম একটু তোমাদের দেখাবো বলে। চলো দেখে নাও একবার। সন্ধ্যাবেলা এখন এইভাবে দীঘা পার্ক সাজিয়েছে, অনেকেই তো জানো, ম্যাক্সিমাম লোকই জানো, কারণ দীঘা তো আমাদের বাঙালিদের একটা ইমোশন। এখন খুব সুন্দর পার্ক বানিয়েছে। যারা রিসেন্টলি আসনি, মোটামুটি
6-7 বছরের মধ্যে, তারা একবার এসে দেখে যেতে পারো। খুব সুন্দর সাজিয়েছে দীঘা। এটা গেটটা। মোটামুটি হালকাই আছে, যদিও এখন সন্ধ্যে সবে 6টা বাজে, বেশি ভিড় হয়নি। এই যে দীঘার সেই বিখ্যাত মাছ ভাজার দোকানগুলো, ক্যালকাটা ফিশ ফ্রাই, এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা পাওয়া যায়। অক্টোপাস, এটা বাঁশপাতা মাছ, এটা ভোলা, সার্ডিন, কাঁকড়া, স্কুইড। কালারফুল খাওয়া দাওয়া দেখতেই ভালো লাগে, দেখো কত কালার। বন্ধুরা, আবার মোটো ব্লগিং সেটআপে চলে আসলাম। এই হোটেল থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে এই যাব সাইট সিনে কিছু। তোমরা থাকো আমার সাথে। চলো। যেমন বলেছিলাম তোমাদের যে অ্যাকচুয়ালি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আজকে ভেবেছিলাম সানরাইজ দেখাবো তোমাদের, কিন্তু এত মেঘ ছিল এখানে যে কিছু দেখাতে পারিনি। তারপরে এসে আবার হোটেলে শুয়ে পড়েছি। কি করব, সানরাইজ দেখতে পেলাম না এত মেঘ থাকার জন্য। এখন দেখি এখানে, এ দেখো আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়াম, এটা হলো দীঘা অ্যাকোরিয়াম। অনেকেই এসছো তোমরা, এই দেখো দেখতে পাচ্ছ বাঁদিকে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই অ্যাকোরিয়ামটা তোমরা ঘুরে যেতে পারো। তা আমি তো এখন ঢুকবো না, কারণ পুরো সেট হয়ে বেরিয়েছি, এখন ঢোকা সম্ভব না। আর যেহেতু আমি একা, ইচ্ছাও করছে না। চলো, তোমাদের ফার্স্ট একটা স্পট দেখিয়ে দিলাম। এরপরে এটা হলো নিউ দীঘা যাওয়ার জায়গা। এখানে কিন্তু হসপিটালও আছে। রাস্তা দুর্দান্ত করেছে, রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দর করেছে। এই সাইডে পুরো ঝাউবন, রাস্তা খুব সুন্দর করেছে। আচ্ছা, তোমাদের যেটা মেন দেখানোর বিষয় সেটা হলো এই জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। দেখো একবার, এখনও ওপেনিং হয়নি, এখনও কাজ চলছে। আমি তোমাদের দেখাবো বলে একটু দাঁড়ালাম। দেখতে পাচ্ছ একদম পুরীর মন্দিরের আদলে তৈরি। এটা খুব শিগগিরই ওপেনিং হবে, তো জানি না কবে। এখানকার লোকও বলছে যে আমরা কিছু জানি না কবে হবে, এখনো কাজ চলছে। তো চলো
সামনেটা যাই, গিয়ে তোমাদের দেখাই। এই দেখো, এটা হলো এন্ট্রি গেটটা। চলো ওপরটা যাই, গিয়ে দেখি। কি বিশাল করেছে গেটটা। এখনো ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না, সবাই বাইরে থেকে দাঁড়িয়ে আছে। এই দেখো, এখান থেকে দেখাই একটু, দেখো। এখন এই দেখো কাজ চলছে, এখন এই গ্রিলগুলো রং চলছে, এখনো ওইদিকে মন্দিরের কাজও বাকি। দারুণ করেছে, দারুণ করেছে, দারুণ করেছে। আমার ডান দিকে দেখো এরকম একটা পয়েন্ট, এখানে কিন্তু অমরাবতী পার্ক রয়েছে, বাচ্চাদের জন্য বড়দের জন্য, মানে শুধু বাচ্চা না বড়রাও এসে এনজয় করতে পারে এখানে। খুব ভালো অমরাবতী পার্ক, আমি আগেও এসেছি। এখানে রোপওয়ে আছে, আর খুব সুন্দর সাজানো বাগান, বোটিংয়ের জায়গা আছে। এই অমরাবতী পার্ক, কোনোটাতে কিন্তু আমি ঢুকছি না, কারণ আমি তো গাড়ি নিয়ে রয়েছি। সেই জন্য এইখানে এই দেখো, দেখতে পাচ্ছ আমার সোজাসুজি অমরাবতী পার্ক। এই আমার বাঁ দিকে দেখো, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, এই জাহাজ বাড়ি। চলো এবার একটু দেখি উদয়পুর বিচের দিকে যেতে পারি নাকি। উদয়পুর বিচ হলো একদম উড়িষ্যায়, মানে উড়িষ্যাতেই পড়ে যাচ্ছে পুরো, কিন্তু দীঘার খুব কাছে বলে দীঘার মানুষজন ওই বিচেও যায়। ওই বিচে তোমরা সব রকম এন্টারটেনমেন্ট পাবে। আচ্ছা, আমার বাঁ দিকে দেখো দীঘা, এটা হলো সায়েন্স সিটি। এই দেখো দীঘা বিজ্ঞান কেন্দ্র। চলো আর একটু এগোলেই ওই সায়েন্স সিটির পর থেকেই বাঁ দিকে গেলে কিন্তু ঢেউসাগর চলে যাচ্ছে। ঢেউসাগর যে নতুন বিচ হয়েছে, জাস্ট সায়েন্স সিটিটা ক্রস করার পরে এই বাঁ দিকে দেখবে ওসিয়ানা বিচ রয়েছে। এই ওসিয়ানা বিচটাও খুব সুন্দর। এই যে দেখো, একদম বাঁ দিক থেকে স্ট্রেট চলে আসলে এই ওসিয়ানা বিচটা তোমরা পাবে। ওই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওপারে যদি যাও তুমি একদম সমুদ্রের কাছে পৌঁছে যাবে। ওই যে সামনে সিঁড়িটা দেখো, ওই যে সিঁড়িটা। আমি কোনোটাতেই যাচ্ছি না, কারণ আমার যাওয়া আছে, প্লাস এখানে এখন গাড়ি রেখে, এখানে আশেপাশে দোকানও আছে, তোমরা সব কিছু পেয়ে যাবে। ওই যে সোজা সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা বরাবর আমাকে গেলেই একদম সমুদ্র। সেরকম দেখার কিছু নেই, তবুও এটা সুন্দর ভিউ পয়েন্ট বলতে পারো। ওসিয়ানা বিচ থেকে বেরিয়ে তোমরা আরেকটু এগোলে, কিছুক্ষণ এগোলেই উদয়পুর সি বিচ পেয়ে যাবে। তো আমরা উদয়পুর সি বিচের রাস্তায় ঢুকে গেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর যদি তো আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো,
কলকাতা থেকে দীঘায় আসা, ওই এপিসোডটা একটু দেখো তোমরা। এইটা আমি সেকেন্ড পার্টটা দিলাম। তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেননা তোমাদের উৎসাহ পেলেই সত্যি কথা বলতে আমি আবার নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়তে পারবো। খালি তোমাদের একটু সাপোর্টটা দরকার, কিছুই না, খালি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা আর লাইক করা, শেয়ার করা, যাতে কি বলো তো আমি উৎসাহ পাই। এখানে গাড়ি রেখে যেতে হবে, চলো। কোথায় রাখবো গাড়ি? এই দেখতে পাচ্ছ এখানে পার্কিং এর জন্য 20 টাকা নেওয়া হয়, ঠিক আছে? সারাদিনের জন্য, তোমরা এমন না যে কয়েক ঘন্টার জন্য, সারা দিন কাটাতে পারবে। আমরা এখন উদয়পুর সি বিচে ঢুকে গেছি। এ দেখো সামনে দেখতে পাচ্ছ, এগুলো সব বসার জায়গা। তোমরা এখানে চাইলে বাইকও চালাতে পারবে, বক্স ভাড়া করে গান শুনতে পারবে, বাইক বিচে বাইক চালাতে পারবে। এই দেখো এই যে বাইক রেন্টে দেয়, একদম বিচের সামনে গিয়ে তোমরা বসতে পারবে। বিচের সামনে দেখো চেয়ার টেবিল সব দেওয়া আছে। প্লাস এই যে এই ভাইকে দেখে নিন, কার্তিক, ও আসলে ওর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ও খুব ভালো ছেলে। এখানে আমার গাড়ি রাখার ব্যবস্থা করে দিয়েছে, এখন বসানোর ব্যবস্থা করছে। আমাদের দোকানের নম্বরটা কত? আমাদের 27। এখানে আসলে কার্তিক বলে 27 দোকানের নাম্বারটা বলবেন, তাহলেই পেয়ে যাবেন। ক্যামেরা লাগানো রয়েছে আমার। এ দেখো একদম কত বিচের কাছাকাছি বসিয়েছে আমাকে। তো তোমরা দেখো এখানে কোস্টগার্ডরাও আছে সবাইকে সেভ করার জন্য, কোনো বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য আর কি। আর ওই যে দেখো দূরে লাইফ জ্যাকেট রাখা রয়েছে ওই একটা টেবিলের ওপরে, অরেঞ্জ কালারের সব লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে। আর এমনি তোমরা সমুদ্রে সবই এনজয় করতে পারবে। কোস্টগার্ডদের যা কাজ আর কি, লাইফ সেভ করা। তো এখানে তোমরা বোটিংও করতে পারবে বা স্পিড বোট করে সমুদ্র মানে সফরে বেরোতে পারবে। ওই দেখো জুম করে দেখাচ্ছি যে দূরে সব যাচ্ছে, এই যে সামনে বোট রয়েছে, এই বোটগুলো তোমরা মানে সমুদ্রে মানে ওয়াটার রাইড করতে পারবে। তো তোমরা এখানে দেখো বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এই কাঁচা মাছ তোমাদের ভেজে বা রান্না করে যেরকমই চাইবে দুটোই এখানে পাবে তোমরা। ভাজা মাছও পাবে অথবা রান্না করা মাছও পাবে। এই দেখো এখানে রান্নার ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ? ওরা নিজেরাই রান্না ঠান্না করে দেয়। এই যে এটা দেখো ইলিশ মাছ, এটা ভেটকি, এটা পায়রা মাছ, কাঁকড়া রয়েছে। উদয়পুর থেকে বেরিয়ে গেলাম, এবার ভালো ভালো প্রজেক্ট হচ্ছে। এটা একদম উড়িষ্যা, কিন্তু দেখো উড়িয়া ভাষায় লেখা রয়েছে। এই দেখো এটা হলো উদয়পুর বিচ।
এই যে বাঁদিকে অ্যারোটা করা আছে। আর এদিকেই তোমার পড়বে আর একটু গেলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, চাঁদিপুর সি বিচ, 110 কিলোমিটার এখান থেকে। এটা কিন্তু পুরো উড়িষ্যার মধ্যেই পড়ে গেল। চলো এখান থেকে বেরিয়ে যাই। এটা বর্ডার। খুব সুন্দর, দেখো গাছগুলোকে ছেঁটে ছেঁটে এইভাবে তৈরি করেছে, দেখতে পাচ্ছ? চলো আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। ফেরার পথে আবার তোমাদের একটু জগন্নাথ মন্দিরে একটা ঝলক দেখিয়ে দিই, যেটা এখনো ওপেনিং হয়নি। বহু মানুষ বাইরে থেকে ছবি তুলে নিয়ে যাচ্ছে, কী করবে, ভেতরে তো এখন অ্যালাউ করছে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে সব